আসমানের মালিক, জমিনের মালিক, কুল কায়নাতের মালিক আল্লাহ, করো আল্লাহ, রহমতের বৃষ্টি দিয়ে দাও আল্লাহ। ومن يفعل ذلك الله أكبر. سمع علينا مدرارا والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আসমানের মালিক, জমিনের মালিক, কুল কায়নাতের মালিক আল্লাহ, করো আল্লাহ, রহমতের বৃষ্টি দিয়ে দাও আল্লাহ। উপস্থিত সকল মুসলিম কেরামকে মাফ করে দাও। আমরা যারা জীবিত আছি সবাইকে মাফ করে দাও। হযরত উলামায়ে কেরাম হাত তুলেছেন, মাফ করে দাও আল্লাহ। সারা পৃথিবীতে তুমি শান্তি দান করো আল্লাহ। ইয়া আল্লাহ, গজব দিয়ে ধ্বংস করে দিও না, আযাব গজব দিয়ে কবুল করে নাও। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও। হায়াতের জিন্দেগিতে তোমার হাবিবের সুন্নাত অনুসরণ করে তৌফিক দিয়ে দাও। তোমার প্রিয় নবীর ওসিলা করে কাফেলা সবাইকে মাফ করে দাও আল্লাহ। সবাইকে পরিপূর্ণ হেদায়েত নসিব করে দাও আল্লাহ। আমাদের ঈমান আমল উত্তম কিছু ফয়সালা করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ, তুমি আসমান থেকে উত্তম কিছু ফয়সালা এসেছেন, তাদেরকে মাফ করে দাও আল্লাহ। তুমি রহম করো আল্লাহ। আল্লাহুম্মা ইনসুরনা, আল্লাহুম্মা ইনসুরনা ফাইন্নাকা ওয়াকাল পরকালে তুমি ইজ্জত দান করিও আল্লাহ। ইজ্জত এবং সম্মানের মৃত্যু সবাইকে নসিব করিও আল্লাহ। ইয়া আল্লাহ, তুমি আমাদেরকে বাসীকে তুমি শান্তি দান করো আল্লাহ। কত নাফরমানি করে তওবা করতেছি আল্লাহ, কত হাজি গাজী সব তাহাজ্জুদ গুজারি, কত মুরিদ হাত তুলেছেন আল্লাহ। কাজ করা তৌফিক দান করো আল্লাহ। ইয়া আল্লাহ, মেহেরবানি করে আমাদের সবাইকে তুমি কবুল করে নাও। মেহেরবানি করে আরহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আজ চুয়াডাঙ্গা জেলাবাসী আমরা চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে ইস্তেকার নামাজ আদায় করলাম। এই নামাজ আদায় করার পরে আমরা দোয়া করলাম মহান আল্লাহর দরবারে যেন আল্লাহ পাক যেন আমাদের এই চুয়াডাঙ্গার বাসীকে তীব্র তাপদাহের যে কষ্ট পাচ্ছে সেই কষ্ট থেকে মুক্তি দেয় এবং সকল প্রাণীকুলে সকল যেন শান্তির বৃষ্টি আসে, সেই কামনায় আমরা এই টাউন ফুটবল মাঠে চুয়াডাঙ্গা থেকে দোয়া করেছি। আল্লাহ যেন আমাদের দোয়াকে কবুল করে। এখানে এসে নামাজ পড়ে ভালো লাগছে। সার্বিক দেশের এবং পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির কারণে যাতে আল্লাহ এর ভিতরে রহমতের বৃষ্টি দান করে, সমস্ত পশু পাখি মানবকুল থেকে শুরু করে সবার প্রতি যাতে সেই রহমতের বৃষ্টি বর্ষিত হয়, এই নামাজ আদায় করে সেই দোয়া করলাম যাতে আল্লাহ পাক এই রহমতের বৃষ্টি এই চুয়াডাঙ্গা শহর সারা দেশ সারা পৃথিবীতে দান করেন আলহামদুলিল্লাহ। এই জায়গায় সুন্নাত নামাজ শরীয়ভাবে যে নামাজটা সুন্নাত সালাতুল ইস্তিসকা, তা আমরা পুরো চুয়াডাঙ্গাবাসীকে নিয়ে এই সুন্নাত নামাজ আদায়ের জন্য ব্যবস্থাপনা করেছি। তা আজকে সেই নামাজ সম্পন্ন হলো। আপাতত আমাদের কোনো কার্যক্রম নেই। গত বছর আমরা এই গরমের মৌসুমে আমরা বৃক্ষরোপণ করেছিলাম। এই বছর সেই সুযোগটা হয়তো হচ্ছে না, যেহেতু সামনে বর্ষা হয়তো আমরা আবার সেই ব্যবস্থাটা করতে পারবো ইনশাল্লাহ। এখানে ইস্তেগফারের জন্য 2 রাকাত নফল নামাজ আয়োজন করছে এখানের মুরব্বিয়ানরা। এখানে শরীক হতে পেরে আমি খুবই আনন্দিত এবং আল্লাহর কাছে ইয়ে করি যে যাতে এই দোয়া জানি কবুল হয়। আজকে দীর্ঘদিন ধরে আমাদের দেশে বৃষ্টি নাই। এই বৃষ্টি না থাকার কারণে অত্যন্ত খরায় আমরা জানি মানুষ সহ সমস্ত প্রাণী আজকে নাবিশ্বাস অবস্থা, অত্যন্ত কষ্টের ভিতরে আছে। তো এই জন্যে আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে এসেছি নামাজের মাধ্যমে। আল্লাহ পাক যেন রহমতের বৃষ্টি দিয়ে আমাদেরকে আশ্বস্ত করেন এবং আমাদেরকে শান্তি ফিরিয়ে দেন। তো ইতিমধ্যে আমরা নামাজ পড়েছি এবং দোয়া করেছি আল্লাহ তাআলার কাছে। আমরা তওবা ইস্তেগফার করেছি, আল্লাহ পাকের কাছে দোয়া করেছি আল্লাহ পাক যেন বৃষ্টির মাধ্যমে আমাদেরকে শান্তি দান করেন। সালাতুল ইস্তিসকা যেটা বৃষ্টির জন্য প্রার্থনামূলক নামাজ, এটাকে বলা হয় সালাতুল ইস্তিসকা, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। রসুলের সেই সুন্নাতের আদর্শকে জিন্দা করার জন্যই আমরা আবারও টাউন ফুটবল মাঠে চুয়াডাঙ্গা জেলার আল্লাহর কাছে বৃষ্টির জন্য নামাজ আদায় করেছি এবং যাতে করে চুয়াডাঙ্গাবাসী সহ দেশবাসী শান্তি পায়,
আমরাও যেন আল্লাহর রহমতের বৃষ্টি লাভে ধন্য হতে পারি, পশু পাখি কষ্ট থেকে মুক্ত হতে পারে, সে আলোকে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি, নামাজ আদায় করেছি, খুতবা প্রদান করা হয়েছে এবং দোয়া হয়েছে। নামাজের নিয়ম হচ্ছে যে পরপর 3 দিন নামাজ আদায় করা, 3 দিন নামাজ আদায় করা, বৃষ্টি হলেও পড়া দরকার, বৃষ্টি যদি নাও হয় তারপরেও পরপর 3 দিন নামাজটা আদায় করা। আমাদের হয়তো পরবর্তী চিন্তা ভাবনা আছে, হয়তো আগামীকাল সিদ্ধান্ত দিতে পারছি না, একদিনের প্রোগ্রামই আমাদের ছিল আর কি। মনোত্তম বিষয় আর কি, 3 দিন পড়া ভালো, একদিন পড়লে একদিন পড়লেও আদায় সুন্নাহটা আদায় হবে।